और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। হ্যালো সবাইকে নমস্কার, তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে আরও একবার স্বাগত জানাই। তো সকাল সকাল সবাইকে জানাই গুড মর্নিং। তো সকালবেলায় দেখো আমাদের একটা ছোট্ট পাপা আমাদের সঙ্গে চলে এসেছে। আমরা অ্যাকচুয়ালি সবে ঘুম থেকে উঠলাম। কাল লাস্ট ব্লগটা তোমরা দেখেছো, আমরা অনেক রাত্রেবেলা ঘুমিয়েছিলাম তত সাজিয়ে। আর এখন সকালবেলা বাড়ির সব বৌদিদের জেঠি কাকিমা যারা আছে সবাইকে শাড়ি দিচ্ছিল, আর এদিকে হচ্ছিল বৃদ্ধি, আর তারপর ব্যান্ড পার্টিও এসে গেছে। সকাল সকাল বিয়ে বাড়িতে কি চলছে আর কি চলছে না, আর ওয়েদারের অবস্থা দেখো, পুরো কুয়াশা হয়ে রয়েছে, বৃষ্টি, রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে। আর এখন হচ্ছে সবে ওই দেখো টোটো নিয়ে সবে ব্যান্ড পার্টি ঢুকলো। এখন মানে বিয়ে বাড়িতে সকাল সকাল যদি বাজনা টাজনা না বাজে তাহলে কেমন একটা লাগে না। তো সেই জন্য এখন বেজে গেছে অলরেডি 10:30, এখন ঢুকেছে, এখনও স্নান করিনি, মানে এই ওয়েদারে এত শীত লাগছে। তো ঠিক আছে চলো একবারে যাবো, এখন স্নান করবো। যখন যেহেতু টোটো ঢুকে গেছে, মানে ব্যান্ড ঢুকে গেছে, এরা এখন বাজানোর সঙ্গে সঙ্গে সব তাড়াহুড়ো করে জল সইতে যাবে। তো চলো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে আমার দাদার বিয়ে, তো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর রুমে চলে এসেছি। রুমে এসে একদম ছাদের ওপরে একটু হলদির জন্য ডেকোরেশন চলছিল এখানে। তারপর ফাইনালি রেডি সেডি হয়ে আমরা জল সইতে বেরিয়ে যাচ্ছি। আর ডেকোরেশন করেছি ওখানে প্রচুর ফটোশ্যুট, ভিডিও শ্যুট, এগুলো হবে। আর এখানে দাঁড়িয়েছিলাম আমাদের বৌদিদের বাপের বাড়ির লোকজনেরা আর আমাদের এখানের বাড়ির লোকজনেরা সবাই একসঙ্গে জল সইতে যাচ্ছিলাম। তার কারণ বৌদিদের বাপের বাড়ি অনেকটাই দূরে কলকাতাতে, আর ওখানে বিয়েটা দেওয়া সম্ভব হয়নি, যার কারণে এখানে বিয়ে দিয়েছে বা আমাদের দাদার বাড়ির থেকে কিছুটা দূরে, সেই জন্য সবাই একসঙ্গে আমরা জল সইতে গেছি। আর ফাইনালি অনেকটা পথ হেঁটে আমরা চলে এসেছি এখানে জল সইতে। অনেকটা হাঁটতে হয়, আমরা প্রচুর হেঁটেছি, অনেক কষ্ট হয়ে গেছিলো। তারপর অনেক নাচানাচি করেছি, তার সেই জন্যে আরও বেশি কষ্ট হয়ে গেছিলো। আর এই যে দেখো জল ভরছে এখানে। আর জল ভরা হয়ে গেলে না আমরা আগে বেরিয়ে গেছিলাম। ওই যে দেখো ওরা আসছে, আমরা অনেক আগে হেঁটে চলে এসেছি যে আমরা আগে বাড়িতে পৌঁছে যাই। হলদির ওখানে ডেকোরেশন একটু বাকি ছিল, সেই কারণে আমরা একটু আগে চলে যাচ্ছিলাম। কিন্তু আমাদের অর্ধেক রাস্তাতে এই যে দাঁড়িয়ে দিয়েছেন ইনি, যে এখানে দাঁড়াও, তারপর জল এনে দিয়েছে যে হ্যাঁ জল খাও, এখানে দাঁড়াও, আগে কেউ যেও না। তারপর আমরা বৌদিদের বাড়ির সামনে এসে প্রচুর নাচানাচি করলাম। এই যে এটা হচ্ছে বৌদিদের বাপের বাড়ির সামনে দিয়েই আমরা যাচ্ছিলাম, তো প্রচুর নাচানাচি করেছি ওখানে সবাই মিলে। তো তারপর আমরা বাড়িতে এসে সোজা উঠে গেছি ছাদে। উঠে দেখি যে ক্যামেরাম্যান বলছে এখন এই ফুলগুলো ছাড়িয়ে দাও, এগুলো দিয়ে ভিডিও শ্যুট হবে। আর এখানে আমার ভাই বোনেরা সবাই মজা করছিল, সবাই এখানে গল্প টল্প করছিল, দাদার ভিডিও শ্যুট হচ্ছিল। আর এখানে যে বরমশাই আর আমার আরেকটা ভাই এগুলো ঠিকঠাক করছিল। তো এই যে দেখো, তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিও। আমরা প্রচুর ফটো শ্যুট করেছি, প্রচুর ভিডিও শ্যুট করেছি, দেখো আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগুক খারাপ লাগুক একটা করে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে, অবশ্যই। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। কিছু সুখে লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ, যায় আজ মন ভরে যায় জীবন। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার,
খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন। আজকে পেলাম দুহাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। তো ফটোশ্যুট শেষ, আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি তো পুরো রেডি, আর সবাই বাদবাকি সবাইও একটু একটু করে রেডি মানে কমপ্লিট হচ্ছিল আর কি, রেডি সবাই প্রায় হয়ে গেছে। আমরা এখন বেরোবো, মানে যাব সবাই মিলে বরযাত্রী। আর এদিকে যে তত্ত্বগুলো আমি নেব, মানে আমরা সবাই নেব, সেগুলো আগে আগেই নিয়ে রেখে দিয়েছিলাম, এই যে এই তত্ত্বগুলো নেব। আর এখানে যে বেরোনোর আগে যেসব রিচুয়ালসগুলো থাকে সেগুলোই কমপ্লিট করছিল। তো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গেছিলাম বরযাত্রী সবাই হেঁটে, আর এখানে প্রচুর বাজি ফোটানো হচ্ছিল। হেঁটে গেছিলাম তার কারণ আগেই বললাম যে বাপের বাড়ি বেশি দূরে নয়, মানে আমার বৌদির বাবার মামা বাড়ি, মানে এখানে হচ্ছে বৌদির দাদু বাড়ি। সে দাদুর বাড়িতে বিয়েটার অনুষ্ঠান হচ্ছিল, অত দূর যাওয়া সম্ভব নয়, যার কারণে কাছাকাছি বিয়ে, তো আমরা হেঁটে হেঁটেই গেছিলাম। আমার দাদা অবশ্য গাড়িতে গেছে, গাড়ির পিছনে আমরা সবাই ব্যান্ড পার্টি নিয়ে হেঁটে হেঁটে মজা করতে করতে গেছি। আর এই যে দেখো এখানে দাঁড়িয়ে গেছে, এখানে হচ্ছে গেট ধরেছিল মেয়ের বাড়ির সবাই, প্রচুর ওখানে অনেকক্ষণ ধরে হেজাহেজি, মানে ওরা গেট ধরেছিল 10,001 টাকা, সেখানে হয়তো কত দিয়েছিল সঠিক জানি না, কিন্তু দিয়েছিল, যাই হোক কিছু না, মানে অত দেয়নি, একদমই কম দিয়েছিল। লাস্টে ওটা নিয়ে ওদেরকে অনেক, আমার দাদা ভাইটা এরা যারা গেছিলো সেটা নিয়েও ওদের সম্পর্কে বেয়ান হয় আমাদের, তাদের সঙ্গে অনেক মজা করছিল ওই 10,001 টাকা নিয়ে। তো দেখিয়েছে
তো বিয়ে কমপ্লিট, আমরা এখানে বসে আছি, সবাই চলে গেছে, শুধু আমরা ভাই বোনেরা আর আমার পিসা ছিলাম। একবারে বৌদিকে নিয়ে রাত্রেই বাড়িতে ফিরবো সেই জন্যে। আর এখানে মজা করছিল ওই 10,001 টাকা নিয়ে। এই যে জোরে আর একটু জোরে, 10,001 টাকা। বিধি রে বিধি রে ও বিধি রে, এই কুলেতে কন্যা বিদায়, ওই কুলেতে বড়, পথের বাধায় থামে না তো সতীর রাঙা। তারপর আমরা বেরিয়ে গেছি, এই যে বৌদিকে নিয়ে নিয়েছি, বৌদির গাড়ি আগে আগে, আমরা পিছনে পিছনে হেঁটে হেঁটেই সবাই গেছি। আর এই যে আমার বরমশাই বৌদিকে কোলে নিয়ে ঘরে ঢুকেছে অনেক কষ্টে। তো তারপর ওখানেও আমার ভাইয়েরা মানে বৌদির দেওরেরা বৌদির জন্যে গেট বন্ধ করে নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল কতক্ষণে আসবে। তো এই যে দেখো, বৌদি বলছিল আমার কাছে ক্যাশ নেই, তো সবাই ফোনপে, পেটিএম যার যেটা আছে স্ক্যানার নিয়ে দাঁড়িয়ে গেছে যে এই যে এখানে পেমেন্ট করে দাও। আজকে পেলাম দু হাত ভরে, যার ছিল স্বপ্ন আমার, খুশি খাবে এদিনটাকে, জীবন দিল উপহার, কিছু কিছু সুখে লবণ, চোখে ঝরায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন।